আমাদের আজকের এই ভিডিওতে মিরিক শহর দার্জিলিংয়ের 3 রাত 4 দিনের ফুল ট্রাভেল প্ল্যান দেওয়া হলো। ডে 1 এনজেপি স্টেশন থেকে সকাল সকাল একটি গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ড্রাইভারের সাথে কথা বলে নেবেন মিরিক হয়ে যেন দার্জিলিং নিয়ে যায় এবং পথে সমস্ত সাইট সিনস যেন করায়। ভাড়া যদিও সিজন অনুযায়ী চেঞ্জ করে, পিক সিজনে ছোট গাড়ি 3000 থেকে 4500 টাকা পর্যন্ত চাইতে পারে। একটু দরদস্তুর করে তবেই গাড়ি নেবেন। পৌঁছে আপনারা ঘুরে দেখে নিন আই লাভ মিরিক, মিরিক লেক। এই মিরিক লেকেতে বোটিংয়ের ব্যবস্থা আছে, আপনারা চাইলে টিকিট কেটে বোটিং করে নিতে পারেন। এখানে কিছু ভ্রমণার্থী বোটিং করছেন। এরপরে বেরিয়ে পড়ুন গোপালধারা টি এস্টেটের উদ্দেশ্যে। পথে পড়বে টার্বো টি গার্ডেন। এই টার্বো টি গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আমাদের ড্রাইভার দাদা নিজে থেকেই এই টার্বো টি গার্ডেনে আমাদের গাড়ি দাঁড় করিয়ে টার্বো টি গার্ডেন দেখিয়েছিলেন। তাই সম্ভব হলে এই জায়গায় একটু দাঁড়িয়ে টার্বো টি গার্ডেন দেখে নেবেন। এরপরে পৌঁছে যান গোপালধারা টি এস্টেট। গোপালধারা টি এস্টেটের সৌন্দর্য বহু বিখ্যাত, তাই এর সৌন্দর্য দেখার জন্য আপনাকে একবার অন্তত এখানে আসতেই হবে। এটা সাইট সিনসের মধ্যেই পড়ে, তাই সাধারণভাবে ড্রাইভাররা এখানে গাড়ি দাঁড় করান। পাইন গাছের নিচে চা বাগান, গোপালধারা টি এস্টেট। এরপরে পৌঁছে যান ইন্ডিয়া নেপাল বর্ডার এবং পশুপতি মার্কেট। যদিও এর ছবি দেখানো আপনাদের সম্ভব হলো না, কারণ সেটা নিষিদ্ধ। এবং তারপরে আপনারা পৌঁছে যাবেন সীমানা ভিউ পয়েন্টে। এই হলো সীমানা ভিউ পয়েন্ট। দূরে মানেভঞ্জন দেখা যাচ্ছে। দাদা বিশ্বজিৎ দা আমাদেরকে আজকে নিউ জলপাইগুড়ি থেকে লেপচা জগৎ নিয়ে যাচ্ছেন। মাঝখানে আমাদের মিরিক ঘুরিয়েছেন। আর কোন কোন স্পট ঘুরিয়েছেন একটু বলুন। মিরিক, একটা টার্বো টি গার্ডেন, গোপালধারা টি গার্ডেন, পশুপতি মার্কেট যেটা পশুপতি নেপাল বর্ডার বলে, আর সীমানা এখন বর্ডারে আছে। এখন আমরা এটাও নেপালে দাঁড়ায় আছি। ওই রোডটা হচ্ছে ইন্ডিয়া, এটা সীমানা বলে। এরপরে যাবো আমরা লেপচা জগৎ। তারপর তো আমাদের শেষ। খুব ভালো ট্যুর করিয়েছেন উনি। আপনারা ভবিষ্যতে যদি আসতে চান ওনার সঙ্গে আসতে পারেন। দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 9800266035। এরপর পৌঁছে যান লেপচা জগতের কাছে বিখ্যাত পাইন ফরেস্টে। এখানকার গগনচুম্বী পাইন গাছগুলো আপনাকে আকর্ষণ করবেই। তার সঙ্গে আলো আর মেঘের খেলায় মন ভরিয়ে দেবে আপনার। এরপর পৌঁছে যান লেপচা জগৎ। লেপচা জগৎ থেকে সরাসরি খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদি সম্ভব হয় আপনারা এখানে অন্তত একটা দিন থাকুন, তাহলে এখানকার সানরাইজ আপনাকে মুগ্ধ করবেই। আমরা অলরেডি একটা লেপচা জগতের ওপর সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি, তাই সম্ভব হলে সেটি দেখে নিন। তাহলে কোন হোমস্টেতে থাকলে সবথেকে ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন এবং কিভাবেই বা সেই হোমস্টে বুকিং করবেন সে সম্পর্কে ডিটেলে জানতে পারবেন।
যদিও লেপচা জগৎ থেকে দার্জিলিং যাওয়ার পথে ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, ডালে মনাস্ট্রি এইসবগুলো পড়ে, তবুও আমার মতে পৌঁছে দার্জিলিংয়ের হোটেলে চেক ইন করে নিন। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের ম্যাল দেখতে। এর সঙ্গে দেখে নিতে পারেন দার্জিলিংয়ের বিখ্যাত বেকারি গ্লিনারিজ। চলুন গ্লিনারিজের ভেতরটা একটু দেখে নেওয়া যাক। অজস্র বেকারি প্রোডাক্ট এখানে সাজানো থাকে, কেক, পেস্ট্রি, কুকিজ সব কিছু পাবেন এখানে। চলুন দেখি কি কি পাওয়া যায়। বিভিন্ন রকমের চকলেট, কেক, পেস্ট্রি সমস্ত কিছু সাজানো আছে। আপনার প্রয়োজন মতো আপনি কিনতে পারেন। বিভিন্ন রকমের কেক এখানে সাজানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্যাটিস, কাপ কেক, সমস্ত কিছু, ফ্রুট কেক সেখানে সাজানো আছে। এবার দেখুন বিস্কুট, বিভিন্ন রকমের কুকিজ, বিস্কুট এখানে রয়েছে। গ্লিনারিসের ভেতরে একটা রেস্টুরেন্টও আছে। এটা ওপেন রেস্টুরেন্ট। এখান থেকে সকালবেলা খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। চলুন দেখে নেওয়া যাক রেস্টুরেন্টটা কেমন। এই হলো রেস্টুরেন্ট, আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। এবার চলুন দেখে নেওয়া যাক ম্যালের পাশের মার্কেটটা কেমন। এখানে বিভিন্ন রকমের উলের জিনিসপত্র যেমন সোয়েটার, চাদর, মাফলার এই সমস্ত কিছু পাওয়া যায়। যদি ঠিকঠাক মতো দরদস্ত করতে পারেন তাহলে অনেক কম দামে এসব জিনিস এখান থেকে আপনারা কিনতে পারবেন। ডে 2, যদি আপনার শারীরিক সামর্থ্য থাকে তাহলে আপনি এই দিন বেশ কয়েকটা সাইট সিনস পায়ে হেঁটে করে ফেলতে পারেন। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন এই কটা সাইট সিনস করার উদ্দেশ্যে। প্রথমে চলে আসুন দার্জিলিং ম্যালেতে। দার্জিলিং ম্যালে বাঁ দিকে এই রাস্তাটি দিয়ে প্রথমেই পাবেন আপনি আই লাভ দার্জিলিং। চলুন দেখে নেওয়া যাক প্রথমে আই লাভ দার্জিলিং। আমরা পৌঁছে গেছি আই লাভ দার্জিলিংয়ে। এরপর আরেকটু এগোলেই দেখতে পাবেন সেন্ট অ্যান্ড্রিউজ চার্চ। এটি ঠিক ভানুভবনের উল্টো দিকে। এখান থেকে আরেকটু এগোলেই রাজভবনের পাশেই পড়বে দার্জিলিং ভিউ পয়েন্ট। এটি ঠিক হার্মিটেজ হোটেল বা হোটেল রিট্রিটের পাশেই। এখান থেকে অসাধারণ 180 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। তাই সকালবেলা বা ভোরবেলা যদি আপনারা এখানে আসেন তাহলে অসাধারণ কাঞ্চনজঙ্ঘায় সানরাইজ দেখতে পাবেন। এখানে আমরা শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা নয়, আরও বেশ কিছু বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখতে পেয়েছি। দূরে দেখুন দেখা যাচ্ছে, যদিও এদের নাম বলতে পারবো না, তবুও এদের রূপ অসাধারণ। এই ভিউ পয়েন্টে এসে আমার মনে হয়েছে শুধু শুধু সকালবেলা কষ্ট করে এবং টাকা খরচা করে টাইগার হিল যাওয়ার কোনো মানেই হয় না।
তাই সানরাইজ দেখার ইচ্ছে হলে আপনি খুব সহজেই এখানে চলে আসতে পারেন এবং অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে পারেন। এরপর আর কিছুটা এগিয়ে আপনি পেয়ে যাবেন স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। এটিও একটি অসাধারণ জায়গা। এখান থেকেও খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং এই বাগানটি একটি খুব সুন্দর বাগান এবং খুব সাজানো গোছানো একটি বাগান। আমরা পৌঁছে গেছি স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। এটা টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিন। খুব অল্প মূল্যেই এখান থেকে টিকিট পাওয়া যায়। দেখুন টিকিটটা, এই হলো এখানকার টিকিট। মাত্র 25 টাকা করে এখানে টিকিটের মূল্য। এবার চলুন দেখে নেওয়া যাক নাইটিঙ্গেল পার্কের ভেতরটা। চারিদিকে সুন্দর সাজানো গোছানো বাগান, তারই মাঝে ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা। অজস্র রকমের ফুল দেখতে পাবেন এখানে, বিভিন্ন রঙের বিভিন্ন রকমের ফুল এখানে দেখতে পাবেন। এখানে গ্রিন হাউস আছে, চলুন দেখে নেওয়া যাক এর ভেতরটা কেমন। বাইরেই রয়েছে অর্কিড, ভেতরে বিভিন্ন রকমের ফুল। দেখুন কত সুন্দর সুন্দর রঙের ফুল এখানে আছে। এরপর চলুন এখানকার রেস্টুরেন্টে। একটা সাজানো গোছানো সুন্দর রেস্টুরেন্ট এখানে আছে। এই হলো এখানকার মেনু, আপনারা দেখে নিতে পারেন কি কি পাওয়া যায়, তার দামই বা কত। আমরা এখানে ভেজ মোমো অর্ডার করেছিলাম এবং তার সঙ্গে চা। এরপর ঘুরে দেখে নিন পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এখানে আপনারা দেখতে পাবেন রেড পান্ডা। হিমালয়ান বিয়ার, আরো বিভিন্ন রকমের জন্তু জানোয়ার এখানে আপনারা দেখতে পাবেন।
এইবার আর দেরি না করে ফিরে আসুন হোটেলে। তারপর হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে আসুন দার্জিলিং ম্যালে। একটু ঘুরে দেখে নিন, যদি চা খাওয়ার ইচ্ছা হয় খেয়ে নিন, আশপাশের রেস্টুরেন্ট থেকে যদি জলখাবার খেতে হয় তাও খেয়ে নিতে পারেন। কিন্তু এরপর আপনাদের একটা কাজ আছে, আপনাদেরকে পরের দিনের জন্য গাড়ি বুক করতে হবে। পরের দিনে যেসব সাইট সিনস করবেন সেগুলো কিন্তু এমনি হবে না, গাড়িতে যেতেই হবে। তাই পরের দিনের জন্য আপনাদের গাড়ি বুক করে নিতে হবে এই বিকেলবেলাতেই। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা মনে করেন যে ভোরবেলা টাইগার হিল যাবেন না, কোনো অসুবিধে নেই, টাইগার হিল আপনি স্বচ্ছন্দে ক্যান্সেল করতে পারেন। তার বদলে আপনি ভোরবেলা পায়ে হেঁটে দার্জিলিংয়ের যে ভিউ পয়েন্ট দেখালাম সেখানে গিয়ে আপনি সানরাইজ দেখে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি দেখলাম আর আমাদের কি কি দেখা বাকি আছে। ডে 1-এতে আমরা দেখেছি মিরিক, টার্বো টি গার্ডেন, গোপালধারা টি গার্ডেন, নেপাল বর্ডার, পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট, পাইন ফরেস্ট, লেপচা জগৎ। এবার আসুন ডে 2-তে কী দেখেছি দেখা যাক। ডে 2-তে আমরা দেখেছি সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, দার্জিলিং ভিউ পয়েন্ট, নাইটিঙ্গেল পার্ক, পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক, HMI আর তেনজিং নোরগে রক। এইগুলো কিন্তু আমরা সবকটাই পায়ে হেঁটে দেখেছি। বাকি আছে ডে 3-এর যেগুলো দেখার। তার মধ্যে প্রথমতই হচ্ছে টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি। এইগুলো 3 পয়েন্টসের মধ্যে পড়ে, যদিও এর সঙ্গে ডালে মনাস্ট্রিও হয়ে যায়। আর বাকি থাকে পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, রক গার্ডেন্স অ্যান্ড টি গার্ডেন্স। যদিও রক গার্ডেন এবং টি গার্ডেন আলাদা প্যাকেজ, এর জন্য আলাদা করে ভাড়া করতে হয়। আপনি চেষ্টা করবেন ড্রাইভারের সঙ্গে কথা বলে এই রক গার্ডেন এবং টি গার্ডেন প্যাকেজের সঙ্গে যাতে করে বাকিগুলো হয়ে যায় সেটার ব্যবস্থা করার। যদি আপনারা টাইগার হিল না যান তাহলে ড্রাইভারকে বলবেন যাতে করে রক গার্ডেন এবং টি গার্ডেনের সঙ্গে বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, ডালে মনাস্ট্রি এবং পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল এগুলো দেখিয়ে দেয়। তার জন্য হয়তো আরও কিছু টাকা বেশি চার্জ করতে পারে। এমনিতে পিক সিজনের রক গার্ডেন এবং টি গার্ডেন এই প্যাকেজটার ভাড়া মোটামুটিভাবে পড়ে 1700 টাকা মতো, যদিও অফ সিজনে এর থেকে কমও হয়ে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন এর সঙ্গে বাদবাকিগুলো যাতে করে ফেলা যায় তার ব্যবস্থা করার। এবার চলুন দেখে নিই গাড়ি কোথা থেকে রিজার্ভ করবেন। চৌরাস্তার কাছে হোটেল শিবম এর উল্টো দিকে দেখুন, এখানে আছে মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এর সামনে অনেক গাড়ি দাঁড় করানো থাকে, বা হোটেল চাণক্যর সামনেও অনেক গাড়ি দাঁড় করানো থাকে। এখান থেকে আপনারা সরাসরি ড্রাইভারের সঙ্গে কথা বলেও বুক করতে পারেন, অথবা এখানে দেখুন বেশ কিছু ট্রাভেল এজেন্টদের কাউন্টার আছে, এই কাউন্টার থেকেও আপনারা প্যাকেজ বুক করতে পারেন। আমরা এই কাউন্টারটা থেকে বুক করেছিলাম, এর নাম হচ্ছে দার্জিলিং ক্যাব সার্ভিস। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। এই হলো চৌরাস্তা। চৌরাস্তার অপর পাড়েও অনেক গাড়ি দাঁড় করানো থাকে এবং ওইখানেও অনেকগুলো কাউন্টার আছে, আপনারা সেখান থেকেও গাড়ি বুক করতে পারেন। জায়গাটা আরেকটু ভালো করে দেখে নিন। এই জায়গাটা হচ্ছে হোটেল ডেকেলিংয়ের সামনে, আর এই দিকে দার্জিলিং ম্যাল, সামনেই ক্যাভেন্টার্স। যদিও এই ভিডিওটা ভোরবেলাতে গাড়ি ঠিকঠাক মতোভাবে পাবেন না, আপনাকে কিন্তু আগের দিন বিকেলবেলাতেই বা সন্ধেবেলাতেই গাড়ি বুক করে রাখতে হবে। এই দেখে নিন ক্যাভেন্টার্স। সম্ভব হলে দার্জিলিং ম্যাল মার্কেট ঘুরে দেখে নিন।
বিভিন্ন রকমের সোয়েটার, চাদর, জ্যাকেট সব কিছু পাবেন। এখানে একটু বার্গেনিং করতে পারলে খুব ভালোভাবে আপনারা কম দামে অনেক রকম উলেন্স জিনিস পেতে পারেন। ডে 4, আজ সেই মন খারাপ করা দিন, আজ ফিরে যেতে হবে। তাই সকাল সকাল সম্ভব হলে বেরিয়ে পড়ুন, আর একবার দার্জিলিং ম্যাল দেখে নিন, সম্ভব হলে একটু এগিয়ে দেখে নিন মহাকাল মার্কেট এবং মহাকাল মন্দির। সামনেই মহাকাল মার্কেট। যদিও ভোরবেলাতে মহাকাল মার্কেট বন্ধ থাকে, তবুও জায়গাটা দেখিয়ে রাখছি। একটু বেলার দিকে এলে এই মার্কেট খুলে যায়, এখান থেকেও আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। প্রধানত উলেন জিনিসপত্র পাওয়া যায় এখানে। আর এই হলো মহাকাল মন্দিরের গেট। সম্ভব হলে ভেতরে ঢুকে দেখে নিতে পারেন। তাহলে চলুন এবার ফিরে যাই। পথের অসাধারণ চা বাগানের দৃশ্য দেখতে দেখতে ফিরে চলুন বাড়ির উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।